সামনেই 23শে জানুয়ারি আসতে চলেছে, আর 23শে জানুয়ারি মানেই আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই আজ আমি কমলিকা তোমাদের নিয়ে যাব নেতাজির বাসভবনে। 38/2 এলগিন রোড বা লালা লাজপাত রায় সরণি, খাস কলকাতার উপর দাঁড়িয়ে আছে নেতাজির ভবন, যা একসময় ওনার পিতা জানকীনাথ বসু নির্মাণ করেন। এই নেতাজি ভবনের মধ্যেই আমরা পাচ্ছি নেতাজি মিউজিয়াম। আর এই মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি, সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। আর সকাল 11টা থেকে বিকেল 6টা অবধি তোমরা এই মিউজিয়ামে ঢুকতে পারো। টিকিট ঘর কিন্তু খোলা থাকবে বিকেল 5:30 পর্যন্ত। বড়দের জন্য টিকিট মূল্য 40 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। ঢুকতেই নজর কাড়ল জার্মান তৈরি ওয়ান্ডারার BLA 7169 গাড়িটা। এই গাড়ি করেই শিশির কুমার বোস নেতাজিকে নিয়ে বেরিয়ে গেছিলেন এই বাড়ি থেকে 16ই জানুয়ারি 1941 গোমো স্টেশন যাওয়ার জন্য। সেইখান থেকে তিনি পেশাওয়ার যাওয়ার ট্রেন ধরেন, আর সেখান থেকে কাবুল হয়ে মেক্সিকো, জার্মানি, হ্যামবার্গ। এই গোমো স্টেশনটি ঝাড়খণ্ডে পড়ে, আর এখন এই স্টেশনের নামকরণ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন। এই বাড়িটিতে 3টি ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আর এখানে গাইডেন্স দেওয়া আছে যে কোন ফ্লোরে কী আছে। গ্রাউন্ড ফ্লোরে টয়লেটের ব্যবস্থা আছে, এছাড়া লিফটের ব্যবস্থাও আছে। আর কারোর যদি হুইল চেয়ার লাগে তাহলে এখানে রিকোয়েস্ট করলে হুইল চেয়ার পেয়ে যাবে। এবার তোমাদের যে সিঁড়িটি দেখাবো আমি, এই সিঁড়ি দিয়েই সুভাষচন্দ্র বোস গোপনে গৃহত্যাগ করেছিলেন 1941 সালের 16ই জানুয়ারি। সামনে এই দালানের কাছেই গাড়িটি পার্ক করা ছিল। আর সুভাষচন্দ্র ওনার ফার্স্ট ফ্লোরের বেডরুম থেকে এই সিঁড়ি দিয়ে নেমে আসেন, গাড়িটি ধরে গোমো স্টেশনে চলে যান। এই বিশাল বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির শহীদদের স্মৃতিস্তম্ভর প্রতিরূপ রাখা আছে। নেতাজি নিজের হাতে 8ই জুলাই 1945-এ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিঙ্গাপুরে। তারপরে অবশ্য ব্রিটিশ সেনাবাহিনী এটিকে ধ্বংস করে দেয়। ফার্স্ট ফ্লোরে উঠলে তোমরা দেখতে পাবে নেতাজির শোবার ঘর, শরৎ বোস যিনি ছিলেন নেতাজির মেজ দাদা, ওনার শোবার ঘর এবং নেতাজির কার্যকলাপের অফিস বা তার স্টাডি রুম। আর সেকেন্ড ফ্লোরে উঠলে তোমরা পাবে নেতাজির মিউজিয়াম, একটি বিশাল গ্যালারি বা হলঘর এবং নেতাজির ইউরোপ সফর এবং এশিয়া সফরের উপর নানান রকম তথ্য ইউরোপ আর এশিয়া রুমে। এই বাড়িটিতে নেতাজির পায়ের চিহ্ন আঁকা আছে। এই বাড়িটি আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বাড়িতে এসেছিলেন স্বয়ং মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওয়াহরলাল নেহেরু। বাড়ির পিছন দিকে রাখা হয়েছে নেতাজি প্যাভিলিয়ন। কোনো রকমের অনুষ্ঠান হলে এইখানে তার ব্যবস্থা করা হয়। যদিও বলা হয়ে থাকে যে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি পুড়ে মারা যান, তবুও উনি আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে উপাধি দিয়েছিলেন দেশনায়কের। এই মহান নায়কের বাড়িটি আজ একটি হেরিটেজ প্রপার্টি। এখান থেকে তোমরা বইও সংগ্রহ করতে পারো নেতাজির উপরে। কলকাতার ভবানীপুরের এই বাড়িতে যদি তোমরা আসতে চাও বাসে করে, তাহলে শরৎ বোস এলগিন রোড ক্রসিং বাস স্টপে নামবে, সেখান থেকে চলে আসবে নেতাজি ভবনে। এই ভবনের রাস্তার উল্টো ফুটেই আছে ফোরাম মল, তাই অসুবিধা হলে ফোরাম মল বললেও লোকে দেখিয়ে দেবে।